পবিত্র কোরআনে বলা হয়েছে মানুষ যা চেষ্টা করে তাই পায়, সূরা আন-নাজম। আবার অন্যদিকে হাদিসে এসেছে মানুষের ভাগ্য মায়ের গর্ভেই লিখে দেওয়া হয়। যদি সবকিছু আগে থেকেই তাকদীরে সুনির্দিষ্ট করা থাকে, তবে মানুষের চেষ্টা বা স্বাধীন ইচ্ছা এর প্রকৃত ভূমিকা কি? আমাদের চেষ্টা কি তাকদীরের কোনো পরিবর্তন করতে পারে, নাকি আমাদের চেষ্টা পূর্ব নির্ধারিত তাকদীরের অংশ? প্রিয় ভাইরা আমার, তাকদীর এমন একটা বিষয়, এটাকে শতভাগ পরিপূর্ণ বুঝে আসা বা বুঝে ফেলা এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিনের কিছু রহস্য আছে, কিছু সিক্রেট আছে, এগুলো কিয়ামত পর্যন্ত মানুষ পরিপূর্ণভাবে রপ্ত করে ফেলতে পারবে না। এটি আল্লাহর অসীমত্বের দলিল যে আল্লাহ রাব্বুল আলামিন যা আমার জন্য লিখে রেখেছেন, তাকদীরে বিশ্বাস করা ইমানের 6টা মূলনীতির একটা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 5টার কথা একসাথে বলেছেন, আর 6ষ্ঠ নম্বর বা তাকদীরটা আলাদা করে বলেছেন। ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি আলাদা করে বলেছেন, বাকি 5টা কথা একসাথে বলেছেন। আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, আসমানি কিতাবগুলোর প্রতি, সবগুলো একসাথে বলেছেন, এবং শেষে আলাদা করে বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, বিশেষভাবে তাকদীরের প্রতি ঈমান। তো এটা হলো প্রথম কথা। এরপরে আসল মূল ইস্যুতে, সেটা হলো যে একদিকে আল্লাহ বলছেন লাইসাল ইনসানু ইল্লা মা সা, মানুষ যা চেষ্টা করবে তা পাবে। আবার অপরদিকে বলা হচ্ছে আল্লাহ যা তাকদীরে লিখে রেখেছেন সেটাই হবে। তো আসলে কোনো কন্ট্রাডিকশন আছে কিনা? উত্তর হলো মানুষ যা চেষ্টা করবে সেই চেষ্টার অনুপাতে সে পাবে। প্রশ্নের শেষ অংশে একটা দারুণ কথা লিখছেন প্রশ্নকর্তা, যে আমাদের চেষ্টাও কি তাকদীরের অংশ কিনা? উত্তর হলো হ্যাঁ। এটাই হলো মূল কথা, যে আমার চেষ্টার পরে যদি কোনো কিছু অর্জিত হয় তাহলে বুঝতে হবে এটা আমার তাকদীরে ছিল, আর যদি আমার চেষ্টার পরে কোনো কিছু অর্জিত না হয় তাহলে বুঝতে হবে সেটা আমার তাকদীরে ছিল না। তাহলে আমার চেষ্টা করার দরকার আছে কিনা, নাকি আমি তাকদীরের উপরে নির্ভর করে বসে থাকবো? উত্তর হলো না। আল্লাহর নির্দেশ হলো তাকদীর বিশ্বাস করো আর প্রাপ্তির জন্য চেষ্টা করো, দুটোই আল্লাহর নির্দেশ।